তুমি? হ্যাঁ আমি। তুই আমার নামে থানায় কমপ্লেন করেছি? তোর এত বড় সাহস? এই এক শেষ করে দে। যা শালা। কি রে, তুই নাকি আমার ছোট ভাইয়ের নামে থানায় ডায়েরি করতে গেছিলি? হ্যাঁ কি শুনু, তোর ছোট ভাই আমার মেয়েকে মেরে ফেলেছে। যতক্ষণ না ফাঁসির দড়িতে ঝুলাইতে পারছি আমার মনে শান্তি নাই। আরে একটা মেয়ে মরে গেছে তো কি হয়েছে? তোর তো আরেকটা মেয়ে আছে, তার ভবিষ্যতের কথাটা একবার ভাব। বল কত টাকা নিবি? তোর মতো জানোয়ারের কাছ থেকে আমি 1 টাকাও নেবো না। সব কিছু করতে পারি, সব কিছু। ভাই টাকায় কন্ট্রাক্টে রাজি হয়নি, জোর করে তুললে চলে এসেছি। মুখের পটিটা খুলে দে। কি ব্যাপার, তুমি আমাকে ধরে নিয়েছো কেন? তোর এত দিমাগ কিসের রে? ডান্স পারে ডান্স করবি, আবার আমাকে ইগনোরও করবি? তুই জানিস ওখানকার প্রত্যেকটা মেয়ে আমার পায়ের নিচে থাকে। দেখো, তোমরা যেরকম ভাবছো এরকম মেয়ে আমি না। আমার মায়ের চিকিৎসার জন্য আমি ডান্স করতে এসেছি। খবরদার মিথ্যাটা বলবি নি। তোদের মতন মেয়েদেরকে আমি হাড়ে হাড়ে চিনি। আপনাদের যদি বিশ্বাস না হয় আমাদের বাড়ি থেকে দেখে আসতে পারেন। চল তোর বাড়ি। যদি মিথ্যা হয় তাহলে তো বুঝতেই পারছি। এ বাপ, তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাদেরকে চিনতে পারবেন না? আপনার কি হয়েছে? বাপ, আমার হার্টের সমস্যা, অপারেশন করতে অনেক টাকা লাগবে। এত টাকা যে কোথায় পাবো? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার চিকিৎসা করতে যত টাকা লাগবে আমি দেব। এই চল। কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তোমার আসতে এত দেরি হইলে কেন? তুমি জানো তোমাকে দেখাচ্ছি না, আমার জানটা ছটফট করছিল। আমি কখন থেকে অপেক্ষা করছি। আমাকে দেখা লাগে তোমার জানটা ছটফট করছিল, কিন্তু কেন? কেন তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। কি ভালোবাসা? হ্যাঁ, দুদিন মিলেমিশে করলে কি ভালোবাসা হয়ে যায়? বিশ্বাস করো শ্রাবণী, আমি তোমার কাছে অভিনয় করছি না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তুমি ভাবলে কি করি যে তোমার মতো ছোটের ছেলেকে আমি ভালোবাসবো? সবসময় নেশায় ডুবে থাকে। আমি কেন? তোমাকে কোনো মেয়ে ভালোবাসবি না। প্লিজ তুমি এরকম কথা বলো না। আমি আজকের পর থেকে আর কোনো নেশা করবো না। তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দেবো। কুকুরে নেশ কি কোনোদিন সোজা হয়? ঠিক আছে, তুমি আমাকে 1 মাস সময় দাও, আমি তোমাকে প্রমাণ করে দেবো আমি তোমার জন্য সবকিছু ত্যাগ করতে পারি কিনা। আর শোন, আমাকে যেখানে বেঁধে রেখেছি আমার ভাই যেন না জানতে পারে। ঠিক আছে ভাই, জানবে না। এই টনি, তোর কি হয়েছে? তুই অমন করছিস কেন? এই তোর হাত থেকে বেঁধেছে? আমি বেঁধেছি দাদা। এই তুই কেন বেঁধেছিস তাই বল। কেন বেঁধেছি? ভাই ওকে মারো না, আমি ওকে বাধ্য বলেছি। হ্যাঁ, কিন্তু কেন ওকে বাধ্য বলেছি? ভাই, আমি যাকে ভালোবাসি সে আমাকে মাতাল নেশা করে বলেছে, তাই আমি সব নেশা ছেড়ে দিই। ওকে প্রমাণ করতে চাই আমি ওকে কতটা ভালোবাসি। তাই বলে তোর জীবন দিয়ে প্রমাণ করবে নাকি? এই বিশু, ও যা যা নেশা করে সব লে আয়। আমি আমার ভাইয়ের কষ্ট সহ্য করতে পারবো না। না ভাই, ওকে আমি কথা দিয়েছি আমি আর কোনো নেশা করবো না। তুই কেন এখানে? তোর বাড়িতে কেউ যায়নি? কই, কেউ যায়নি তো? কেন, কি হয়েছে? তোকে যে ছেলেটা ভালোবাসতো না, ও আজ নেশা খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে। ও আজ অনেক অসুস্থ, শুধুমাত্র তোর জন্য।
তোর মায়ের অপারেশনের জন্য তো ও যথেষ্ট সাহায্য করেছে। ও তোকে অনেক ভালোবাসে রে বোন, তুই ওকে বাঁচা। তুই কি বলছিস রে? আমি তো কিছুই বুঝতে পারছি নি। হ্যাঁ আমি ঠিকই বলছি, ওর বড় ভাই তোকে খুঁজতে এসেছিল, ও আজ অনেক অসুস্থ। তুই যা বোন যা, ও তোর ভালোবাসার কথাটা ওকে বলে দে। যত দিন যাচ্ছে তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতেও পারিনি যে তুমি আমার লাগি সব কিছু ছেড়ে দেবে। শুধু নেশা কেন, তোমার জন্য আমি হাসতে হাসতে আমার জীবনটাও দিতে পারি। ইস, এই তুই কাকে দেখা দিয়েছি, তোকে শেষ করে দেবো। না ওকে মারো না, ওকে ছেড়ে দাও। যা, তুই আজ এর জন্য বেঁচে গেলি। চল ফাট। দেখো আমি চাইনি তুমি কার সাথে ঝামেলা করো। আমি চাই আর পাঁচটা ছেলের মতো ভদ্রভাবে চলাফেরা করো। তোমার সঙ্গে মিলেমিশার পর আমি অনেক ভদ্র হয়ে গেছি, কিন্তু তোমাকে আঘাত করলে আমার মাথা ঠিক থাকে না। তুমি একবারেই পাগল। চলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে।